হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আর একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে বেগুন ভর্তা। আমি এখানে বেগুন ভর্তা বানানোর জন্য দুটো বেগুন নিয়েছি। বেগুন দুটো আমি ভালো করে পুড়িয়ে নিলাম। বেগুনটা পোড়ানোর আগে বেগুনটা ভালো করে ধুয়ে জলটা মুছে নিয়ে ওর গায়ে তেল মাখাতে হবে। তেল মাখিয়ে পোড়াতে হবে, কারণ যাতে খোসাটা ভালোভাবে উঠে যায় তার জন্যে। এবার আমি এই বেগুন দুটো ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তারপর আমি এটা বানাতে নেব। আমি বেগুনটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আমি এইখান থেকে এবার এটা ছুরি দিয়ে একটু কেটে নেব। বোটাটা কেটে ফেলে দেব। দিয়ে আমি বেগুনটা এরকমভাবে চিড়ে নেব। ওটা হাত দিয়েও করা যায়, আমি একটু ছুরি দিয়ে করলাম। বেগুনটা এরকম চিড়ে নেব। দেখুন বেগুনটা ভেতরটা একদম পরিষ্কার, একদম পরিষ্কার বেগুন। আমি এবার এটা বেগুনটা একটু মেখে নিতে হবে। দিয়ে এর সঙ্গে ভর্তা বানাতে লাগবে রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা। এবার আমি এটা বানাতে নেব। আমি কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে সাদা তেল দিচ্ছি। আপনারা সর্ষের তেলেও এটা করতে পারেন। আমি সাদা তেল দেবো, কিন্তু খুব বেশি দেব না, অল্পই দেব। এই দেখুন আমি এইটুকুনি তেলটা দিয়েছি। এবার আমি এর মধ্যে দেব রসুন কুচিটা দিয়ে দেব। আমি এখানে 12 কোয়া মতো রসুন নিয়েছি। রসুনটা একটু বড় বড়, তার জন্য বেশ অনেকটা হয়েছে। আপনারা যারা রসুন পছন্দ করেন না তারা অল্প করে দেবেন, বেশি দেবেন না, কিন্তু রসুনটা দিলে খেতে এটা খুব ভালো হয়। আমি রসুনটা 1 মিনিট মতো একটু ভেজে নেব। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটা আমি এখানে কুচি করে দিয়েছি। পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে গেছে, এরকম খুব বেশি ভাজা হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। আমি এখানে 4টে মতো লঙ্কাকে কুচি করে দিয়েছি, কাঁচা লঙ্কা। এবার দেব আমি এর মধ্যে টমেটো কুচি। দিয়ে এটা আমি ভালো করে নেড়ে টমেটোটাকে একটু গলিয়ে নেব। আমি টমেটোটা গলানোর জন্যে সামান্য একটু নুন দিয়েছিলাম, দিয়ে টমেটোটাকে গলিয়েছি। টমেটোটা গলে গেছে। এবার আমি এর মধ্যে দেব বেগুনটা আমি এরকমভাবে মেখে রেখেছি। সেই বেগুনটা আমি এখন এখানে দিয়ে দেব। দিয়ে আমি এই মশলার সঙ্গে বেগুনটা ভালো করে মেশাবো। এর মধ্যে আরেকটু নুন লাগবে। আমি আরেকটু নুন দেবো এর মধ্যে, 1/2 চামচ মতো। আপনারা নুন ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এটা আমি একটু, বেগুনের মধ্যে তো জল আছে, তার জন্যে আমি এটা একটুখানি কম আঁচ করে এটা নাড়াচাড়া করতে থাকবো, জলটা একটু শুকোনোর জন্যে। জলটা শুকিয়ে গেছে, একদমই জলটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনেপাতাটা দেব। দিয়ে এটা নেড়ে নেব। তাহলেই হয়ে গেল আমার বেগুনের ভর্তা। আমি এবার এটা প্লেটিং করতে নেব। প্লেটিং করতে নিচ্ছি। এটা রুটির সঙ্গে তো খুবই ভালো লাগবে, পরোটার সাথেও ভালো লাগবে, আর আপনারা লিট্টির সাথে চোখা হিসেবেও এটা খেতে পারবেন। সব সময় বেগুন পোড়াটা ভালো লাগে না, তার জন্যে এই চোখাটা বানানো, এবং এটা খেতে খুব ভালো লাগে। এটা শীতের সময় খুবই ভালো। আর বন্ধুরা,
আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। নমস্কার।